আসসালামু আলাইকুম। আমার সমস্ত হিতাকাঙ্ক্ষী এবং হোমিওপ্যাথের যারা সেবনাধামী প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ইসলামিক সম্ভাষণে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে হোমিওপ্যাথ একটা এমন বিদ্যা, এমন একটা মেডিসিন বা এমন একটা মিশন হানিমানের, যেটা খুব কম খরচায় এবং খুব বেশি নির্ভরশীল একটা ঔষধ, যেটার প্রমাণ আপনারা পাবেন। আমার কাছে একজন রোগী এসছেন, ইনি এর আগে অনেক বড় বড় জায়গায় দেখিয়েছেন, এমনকি কলিকাতা এবং কলিকাতার বাইরেও দেখিয়েছিলেন। আপনি বাইরে কোথায় গিয়েছিলেন? কলকাতার বাইরে? চিত্তরঞ্জনে। আপনার যে রোগটা হয়েছিল, রোগটা ছিল গলা, তাই না? গলাটা আপনাদের দেখাই, এই গলাটা দেখি। আপনাদের গলাটা একটু দেখিয়ে দিই রুগীর। এই যে গলাটা দেখতে পাচ্ছেন, গলাটা এখানে, এই যে গলা এখানে যে উঁচু মতো হয়ে আছে না, এই যে উঁচু মতো হয়ে আছে, এই গলাটা এখানে উঁচু হয়ে গেছিল আর গলাতে ঘা হয়েছিল, গলা চুলকাতো। আপনার গলা খুব চুলকাতো? না, গলা চুলকাতো না। গলা কি কীরকম কী গলায় কী কষ্ট হতো আপনার? ওই যে একটু ঢোকমালির বাদি হতো, কনকন করতো। আর এই আর চুলকাতো কোথায়? কানের ভিতরে চুলকাবে, আলটাকরা চুলকায়। কানের ভিতরে আলটাকরা চুলকায় আর কানের ভিতরে যন্ত্রণা করে। আর কোথায় যন্ত্রণা করে? কান আর আপনার গলা আর আলটাকরা, এইগুলো আপনার কষ্ট ছিল, তাই না? তো এই কষ্টগুলো আপনার রিলিফ হয়েছে, বা আপনি এর আগে তো অনেকগুলো আপনি বলছিলেন যে আমি দেখিয়েছি, হোমিওপ্যাথ খেয়েছেন, এলাপাত খেয়েছেন, কিন্তু আপনি এখানে এসে, আমাদের এই হোমিওপ্যাথে এসে, বিশেষ করে আমার এখানে এসে আপনি কেমন বুঝছেন? একটু ভালোর দিকে যাচ্ছেন, একটু বাড়া কমা হচ্ছে, তাই না? তা বন্ধুরা, আপনারা রুগীর মুখ থেকে শুনলেন যে হোমিওপ্যাথে এসে এই যে রুগীটা, ইনি যে কষ্টগুলো এর পূর্বে ছিল, সে কষ্টগুলোর অনেকগুলো লাঘব হয়েছেন। তো হোমিওপ্যাথে যে মেডিসিনটা গলার জন্যে ব্যবহার করা হয়, বা কানের জন্যে বা দাঁতের জন্যে, এগুলো অবার্থ মেডিসিন। হোমিওপ্যাথে এই সমস্ত মেডিসিনগুলো কেন ব্যবহার হয়? যে রোগীগুলো একেবারে চিরতরে সুস্থ করার জন্য। চিরতরে সুস্থ করতে গেলে আমাদের নাড়ি ধরে এবং তার বংশগত এবং তার মায়াজম ধরে, মায়াজম বলতে কি? মায়াজম বলতে এইটাই যে রোগটা কোত্থেকে সৃষ্টি হলো, এবং সেখানে কোন কোন আপনার সোরা, সিফিলিস না সাইকোসিস, এই তিনটের মধ্যে কোথায় এসে পড়ছে, এই জায়গাটায় আমাদেরকে নির্বাচন করতে হয়। সুতরাং রোগ সৃষ্টি হয় মাত্র তিনটে জায়গা থেকে: সোরা, সিফিলিস এবং সাইকোসিস। হোমিওপ্যাথি যেটা হানিমান, আল্লামা হানিমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, তিনি বলে গেছেন, আমরা সেই নিয়ম ধরে হোমিওপ্যাথির প্র্যাকটিস করি এবং সেই নিয়ম ধরে আমরা হোমিওপ্যাথির ওষুধ দিই, এবং খুবই ব্যয়বহুল্য যে সমস্ত চিকিৎসা আছে থেকে আমাদের হোমিওপ্যাথি হাজার কম খরচা হয়ে যায়, অনেক কম খরচায় হয়ে যায়, এবং অনেক কম পয়সায় রোগী খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো এই আপনার দেখালাম, এই রোগীর মুখ থেকে আপনার শোনালাম। এর আগে আপনি যে এলাপাত খাচ্ছিলেন, তো এলাপাত খেয়ে আপনি যেমনটি ছিলেন, হোমিওপ্যাথ খেয়ে তার তুলনামূলকভাবে অনেকটা ভালো আছেন। তো এর আগে আপনি হোমিওপ্যাথ খেয়েছিলেন, কিন্তু খেয়ে আপনি আমার কাছে একটু সুস্থ হয়েছেন। তো বন্ধুরা, আমি এখন এই সরস্বতী হাই স্কুলের সামনে থেকে, অর্থাৎ আমাদের সরস্বতী হাই স্কুলটা, এই আমাদের সরস্বতী হাই স্কুল, এই সরস্বতী হাই স্কুল আমাদের, আর রোগীপত্ররা এসছে। তো এই সামনে বড়মল্লাখালী, এটা বড়মল্লাখালী মানে তারানগর, বড়মল্লাখালী, এইখানে আমার চেম্বার। এখানে আমরা বসি সকাল থেকে বেলা 12টা পর্যন্ত, বিকেলে অন্যত্র চলে যাই, দেখি রুগীটা কতদূর পর্যন্ত সুস্থ করা যায়।